খাতা রিভিউ করার পর নম্বর বাড়ে নাকি নম্বর কমে? প্রতিবার সেমিস্টার রেজাল্ট বেরোনোর পর স্টুডেন্টরা আমাকে এই প্রশ্নটা করে আসে। এর আমি একটা পার্মানেন্ট উত্তর নিয়ে এসেছি, আমি বোর্ডে লিখেছি বোঝার জন্য, তোমরা দেখতে পারো। নাম্বার ওয়ান, যে রিভিউয়ের কিছু সুবিধা থাকে, রিভিউয়ের কিছু অসুবিধা থাকে, আমরা আলোচনা করবো এবং কখন রিভিউ করা উচিত সেটাও আলোচনা করবো। প্রথমে আসছি সুবিধা। রিভিউ করলে নাম্বার বাড়তে পারে, নম্বর যোগ ভুল হলে তার সংশোধনও হতে পারে। কিন্তু রিভিউয়ের অসুবিধা কি? রিভিউয়ের অসুবিধা হচ্ছে রিভিউ নাম্বার বাড়বেই, তার কোনো নিশ্চয়তা বা কোনো গ্যারেন্টি নেই। তার সাথে সাথে রিভিউ করলে পেপার ওয়াইজ একটা ফি দিতে হয় স্টুডেন্টদের 100-150 টাকা করে। 3 নম্বর, রিভিউ নাম্বার কমতেও পারে, নাম্বার বাড়ার সাথে সাথে অনেক ক্ষেত্রে রিভিউ নাম্বার কমে যাবে, এমন প্রভিশনও, এমন নিয়মও কিন্তু আছে। এবং 4 নম্বর, রিভিউতে কিন্তু একটা সময় লাগে। কখন স্টুডেন্টদের রিভিউ করা উচিত, এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমত দেখতে হবে যে প্রত্যাশার চেয়ে যদি স্টুডেন্টরা 5-10 নম্বর কম পেয়ে থাকে, যদি এক্সপেক্ট করে কেউ 50 পাবে, তার থেকে যদি 5-10 নম্বর কম থাকে, অবশ্যই রিভিউ করা উচিত। নাম্বার 2, অল্প কিছু নম্বরের জন্য সাপ্লি পেলে, ধরো কোনো স্টুডেন্ট 23-এ পাস, 75-এর পরীক্ষাতে সে 20 পেলো, 21 পেলো, 2-3 নম্বরের জন্য ফেল করে গেলো, সাপ্লি পেয়ে গেলো, তখন কিন্তু তাকে অবশ্যই রিভিউ দেওয়া উচিত। এবং নাম্বার 3, উত্তর ভালো লিখলেও অনেক সময় কম নাম্বার পেলে, মানে ধরো তুমি পরীক্ষায় অ্যান্সার যেটা লিখেছো একদম ফুললি স্যাটিসফাইড, কনফিডেন্ট, তা সত্ত্বেও তুমি কম নাম্বার পেয়েছো, তাহলে অবশ্যই তোমাকে রিভিউ দেওয়া উচিত। এ প্রসঙ্গে তোমাদের মতামত কমেন্ট অবশ্যই জানাও, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাকে ফলো করো। এই ভিডিওটা কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নাও।